দোকানের ওনার কি ভাই আপনি? আমি যে একজন কাস্টমার তার দোকানে ঢুকছি, তার কি কোনো হুশ আছে? বড় ভাই ব্যস্ত অনেক, গাড়িটারি দেখতে এলাম ভাই। কম বাজেটের ভিতরে একটা গাড়ি লাগে ভাই। দেখছেন এর ব্যবহারটা, দেখছেন ভাই টুটলে ভালো হইতো, একটু গাড়িটা দেখতাম। আমি একটা গাড়ি কেনার জন্য আসছি, ওইভাবে আমাকে ট্রিট করলে আমি খুশি হব ভাই। আমার এক পুরাতন সাবস্ক্রাইবার ভাই হঠাৎ করে আমাকে মেসেজ দিয়ে বলতেছে, ভাই আমি তো মোটরসাইকেলের তেমন কিছু বুঝি না, আপনি আমাকে একটা মোটরসাইকেল দেখে বুঝে ভালো দেখে কিনে দেন, আমি ওইটা দিয়ে রাইড শেয়ার করব। আমার বাজেট মোটামুটি 1 লাখ থেকে 1,20,000 টাকা সর্বোচ্চ। তো আমি তার কথা অনুযায়ী তাকে বললাম যে ভাই আপনার যে মডেলটা পছন্দ, মানে আপনি যে ব্র্যান্ডের যে মডেলের গাড়িটা আপনি কিনতে চান, সেই গাড়িটা আপনি বিভিন্ন জায়গায় যেখানে বিক্রি হচ্ছে সেখানে যাবেন, যে প্রথমে বাহ্যিক কন্ডিশন দেখবেন, যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমাকে আপনি বলবেন, আমি সেখানে সরাসরি গিয়ে সেটা চেক করে যদি ভালো মনে হয় তাহলে আপনাকে আমি কিনে দিব সেটা। গাড়িটা ওইখানে আছে, আমি এখানে দাঁড়াই, মানে উনি আমাকে বলছে, আমি আপনি 1,5 বলতে বলছিলেন না, বলার পর উনি বলছে ভাই তাহলে ঠিক আছে আপনি এলাকার মানুষ 4-5 হাজার টাকা দেন, মানে 1,10 উনি দিয়ে দিছে আর কি। আমি তো ভাই দামাদামি করতে পারি, আপনারা বললাম আপনি গিয়ে যদি কমানো যায় বা গাড়িটার কন্ডিশন আদারওয়াইজ বুঝে। একটা নতুন মোটরসাইকেল কিনতে গেলে কিন্তু কোনো টেনশন নাই, জাস্ট দোকানে যাবেন আর কিনে ফেলবেন। কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে কিনতে গেলে অনেক বেশি সতর্ক থাকতে হয়, কারণ এই সেকেন্ড হ্যান্ড শোরুম গুলা এমন মোটরসাইকেল এমন রকম ভাবে প্রেজেন্ট করবে আপনার সামনে, আপনি দেখে কোনোভাবেই বুঝবেন না যদি আপনার অভিজ্ঞতা না থাকে। এটা কত মডেল ভাই? 23-এর মডেল নাকি 22-এর মডেল? 21-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, সেটা কর। এই লোকটার গাড়ির চেহারা দেখে আমি বলে দিচ্ছি ভাই এটা 21-এর মডেল, এটা 23-এর মডেল না। এরপরে ওই লোক খালি বলতেই আছে যে ভাই এটা 23-এর মডেল, 23-এর মডেল, আপনি কাগজ দেখেন এটা 23-এর মডেল। শেষমেশ কাগজ চেক করার পরে তো ঠিকই মানতে হইলো যে এটা 21-এরই মডেল। আমার কথাই তো রাইট হইলো। তাহলে কেন তুমি বারবার তর্ক জড়াইলা আমার সাথে ভাই? অল্প বিদ্যা ভয়ঙ্করী ভাই, যেটা শিওর না হইবা এটা নিয়ে জীবনে মানুষের সাথে তর্কে জড়াইও না। আর এই দোকানে ঢোকার পরের থেকে এই ভদ্রলোকের আচার ব্যবহার কেমন জানি মনে হয়েছে আমার কাছে। মানে একজন কাস্টমার দোকানে ঢোকার পরে যে একটা সাধারণ ভদ্রতা দেখাইতে হয় সেটাও সে আমার সাথে দেখায় নাই। মানে তার যে এমন একটা ভাবসাব আমি ঢোকার পরের থেকে আপনারা হয়তো ভিডিওতে প্রথমেই দেখে ফেলছেন। এমনি কত হাজার চলা এটা? 7,000 কিলো, 7,500 কিলোমিটারে আছে না? আমি বুঝি না ভাই এই গাড়ির মিটার কমায় কি লাভ, আর কেন এত বড় মিথ্যা কথাগুলো বলা লাগবে মানুষের সাথে? মিথ্যা কথা বলে কি লাভটা হয়? আর মিথ্যা কথা যে বলছেন আপনার ধারণা কি মানুষ এটা বুঝে না? একটা 7,000 বা 7,500 কিলো চলা মোটরসাইকেলের চাবির অবস্থা কি এরকম থাকবে? আর এই যে সামনের চাকার ডিস্কের অবস্থা দেখেন, 7,500 কিলো চলা, মানে ঢেউ হয়ে গেছে মোটামুটি। মানে দেখে বোঝা যাচ্ছে যে গাড়িটা মোটামুটি 20,000 কিলোমিটার কমপক্ষে চলছে। তাইলে এটা 7,500 তুমি যে বললা, কথাটা যে একটা ডাহা মিথ্যা কথা হইলো, এই মিথ্যা কথার হিসাবটা তো একজনের কাছে তোমার দিতে হবে রে ভাই। এটা কি তুমি ভুলা গেছো? এটা যে শুধু একটা মিথ্যা কথা তাই তো না, এটা মানুষের সাথে এক ধরনের প্রতারণা করা। একটু চাপেন তো ভাই। বন্ধ হয়ে গেল গা নাকি? বন্ধটা কইরা দিলেন, একটু পিক আপ দেন না তাই। গাড়ি এই অবস্থায় যতটুকু দেখলাম তাতে আমার কাছে বেশ পছন্দই হয়েছে। এখন দামের বিষয়ে একটু শিওর হওয়ার পালা। দামে যদি বনিবনা হয় তাহলে একটা টেস্ট রাইড দেবো, টেস্ট রাইড দিয়ে যদি ভালো লাগে তাহলে গাড়ি এটা নিয়ে নিব কনফার্ম। কিন্তু যেটা বললাম এতক্ষণ, এটা কিন্তু এত সহজেই হয় নাই। এরপরে কাহিনী অন্যটা ঘটে গেছে, চলেন দেখাইতে থাকি। বেচা বিক্রি কত আছে কোন তো? আপনি তো কোনোভাবেই আমার হেল্প করতেছেন না, নড়াচড়াও করেন না। রোজা ধরে গেছে, রোজা রাখছেন? দোকানের মালিক কই বড় ভাই না? বেচা বিক্রি কিরকম ভাই? কিছু মনে করেন না, ভাইয়ের সাথে একটু কথা কই। আমাদের 1,23,000 টাকা মার্কেট ইয়াতে ফিচার.কম ফেসবুক মার্কেট। ফেসবুকে আপনার 1,30,000 না আরো কম দেওয়া? হ্যাঁ 23,000 টাকা দেওয়া। ইচ্ছা আছে কত হইলে বিক্রি করবেন? আমার গাড়িটা পছন্দ হয় আর কি। আমাদের 1,15,000 টাকা একদম লাস্ট এন্ড ফিক্সড এন্ড ফাইনাল। এর নিচে পারবেন না। গাড়িটা ভিডিওতে কেমন দেখা যাইতেছে জানি না, তবে সামনাসামনি পছন্দ হওয়ার মতো একটা গাড়ি। গাড়িটা কালার টালার বডি যা আছে সবই পছন্দ হওয়ার মতো, কোন রকম ঝামেলা নাই। ইঞ্জিনের পারফরমেন্সও মনে হয় ভালোই, স্টার্ট দেওয়া যতটুকু বুঝলাম, যদিও টেস্ট রাইড দেই নাই। তবে টেস্ট রাইড দেওয়ার পরে যেটা মনে হবে সেটাই হচ্ছে ফাইনাল অপিনিয়ন এই গাড়িটার বিষয়ে, এবং সেই অপিনিয়নের উপরে ভিত্তি করেই গাড়িটা আমরা নিব কি নিব না সেটা ফিক্সড হবে। কিন্তু তার আগে দামই তো বলতেছে না। গাড়িটার মডেল ইয়ার এবং কন্ডিশন অনুযায়ী গাড়িটা সর্বোচ্চ আমার 1,05,000
টাকায় পছন্দ হয়, কিন্তু যদি 1 লাখ টাকায় নেওয়া যেত সবচেয়ে বেশি ভালো হতো, কারণ গাড়িটার 2 বছরের কাগজ করা আর ট্যাক্স টোকেনের মেয়াদ আছে মাত্র 25 দিন। তার মানে গাড়িটা কেনার পরে ট্যাক্স টোকেনটা আপডেট করে নিতে হবে 1 মাসের ভিতরে। এটা একটা বাড়তি খরচ, 3400 টাকার মতো এক্সট্রা খরচ ধরে তারপরে গাড়িটার দাম ফিক্সড করা লাগবে। তবু এই গাড়িটা নিতে চাই, কারণ গাড়িটার চেহারা দেখে মনে হইতেছে গাড়িটা খুবই সুন্দরভাবে মেনটেন করে চালানো হয়েছে যত্নের সাথে। কারণ হচ্ছে গাড়িটার বডিতে কোন রকম স্ক্র্যাচ বা দাগ নাই, আর ইঞ্জিনটাও ভালো মতো চেক করে দেখলাম ইঞ্জিন সহ বাইকের যত নাট বল্টু স্ক্রু আছে একটা নাট বল্টুতেও কোন রকম দাগ নাই, মানে ফ্যাক্টরি থেকে ফিটিং হয়ে আসার পরে নতুন গাড়িতে যেরকম থাকে ওই রকমই দেখতে। গাড়িটার ইঞ্জিনটা যে এখনো খোলা হয় নাই তা এটা নাট বল্টু দেখলেই বোঝা যায়, যদিও চাবি দেখার পর অনেকেই পছন্দ করবে না, কিন্তু আমার কাছে ভালো লাগছে। তার চেয়েও বড় বিষয় যেটা, এই গাড়িটার মাইলেজ খুবই ভালো, সিটিতে 50 তো পাওয়াই যায়। এত যাচাই বাছাই এত কথা বলার পরেও এই মুহূর্তে এই গাড়িটা নিতে পারলাম না, তাই আরেকটা দোকানে চলে আসছি সেম এই গাড়িটাই, জাস্ট নীল রঙের অন্য একটা দোকানে দেখার জন্য আসছি। এই গাড়িটা একটু টেস্ট রাইড দিয়ে দেখবো এবং ডিটেইলি ঘাইটা দেখবো আগের গাড়িটার মতো। 23,600। এই প্যানেল কি ভাঙ্গা? ওটা ওই যে রং ছিল, স্টিকার মারছে। মাথা না খালি পাছাও ভাইব্রেশন করে। গাড়িটা এমন জায়গায় স্ট্যান্ড করে রাখছে জায়গাটা পুরোপুরি অন্ধকার, গাড়িটা যে ভালো মতো একটু চেক করে দেখবো সেই সুযোগ পাইতেছি না এখানে। তাছাড়াও গাড়িটা স্টার্ট দেওয়ার পরে এর যে কিট গুলো আছে, পিছনের ব্যাক প্যানেল, হেডলাইট, এগুলো একটু ভাইব্রেশন করতেছিল, যে কারণে আমার একটু সন্দেহ তৈরি হয়। তাই গাড়িটা বাইরে বের করে চালায় দেখাটা খুবই জরুরি। চালান যাবো না ভাই গাড়িটা? আমি বলার সাথে সাথে ভাই আবার গাড়িটা বের করে দিল, বললো যে ভাই আপনি গাড়িটা চালায় টালায় দেখে তারপরে কথা কন। তার এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, যদিও আগের দোকানে তার মতো এরকম হেল্প করে নাই। আমি একটু গাড়িটা টাইনা চালামো, সমস্যা নাই তো? চালান। এই যে আমারটা রেখে গেলাম, ওই যে ফেজার লাল মাঝখানেরটা আমার। 93,000 টাকা চাই এই গাড়িটার দাম। মিটারে আছে 23,000 কিলো। তবে গাড়িটা চালে অতটাও খারাপ লাগতেছে না, কিন্তু একটু সমস্যা আছে এখানে। ওই চাকার স্লিপ চলে গেছে, পিছনের চাকার ব্রেক ধরলে কেউ কেউ রোগ আছে আর কি। গাড়ি মোটামুটি ভালোই দম আছে, কিন্তু অ্যাডজাস্টের বিষয় আছে। সাসপেনশনের কি অবস্থা? না, ভালোই টান আছে গাড়ির, অনেক কিছু অ্যাডজাস্টের বিষয় আছে। আর পিছনের চাকার স্লিপ নাই, স্লিপ করাইতে হবে। এই গাড়িটা একটা বিষয় আমার খুবই উল্টা মনে হয়েছে, এই গাড়িটার মিটারে আছে হচ্ছে 23,000 কিলোমিটার, কিন্তু আমার কাছে বারবারই মনে হয়েছে এই 23,000 কিলোমিটারটা একদম জেনুইন 23,000 কিলোমিটার, কিন্তু গাড়িটা মায়ের খাইছে খুব ভালোভাবে। আমি আপনাদেরকে দেখাবো এই গাড়ির যে 2টা চাবি দেওয়া হয়েছে, 2টা চাবি অরিজিনাল চাবি। হয়তোবা লক সেট চেঞ্জ করা হইলে আমার ধারণা ভুল হয়ে যাইতে পারে, কিন্তু আমার মনে হয় লক সেট চেঞ্জ করা না। গাড়িটা চালায় যেরকম মজা পাইলাম, ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ভালো, ইঞ্জিনটা এখনো আনটাচ বলে আমার মনে হয়েছে। তবে গাড়িটা খুব ভালো মতো একটা মাইর খাইছে। আপনারা খেয়াল করে দেখবেন যে পাওদানিটা ভাঙা আছে, এবং গাড়িটার বাম পাশের যে ট্যাঙ্কির পাশের কিট আছে সেই কিটটা ভালো রকম ভাবে মাইর খাওয়া, যেটা নীল রঙের স্টিকার দিয়ে হাইড করা আছে। আর তাছাড়াও গাড়িটা যখন দেখা শুরু করছিলাম দোকানের ভিতরে, তখন কিন্তু বলছিলাম যে গাড়িটা ভাইব্রেশন হইতাছে এর বডি কিট গুলা। তার মানে এই গাড়িটা মাইর খাওয়ার পরে হয়তো বা বডি কিট গুলা ভালো মতো আর অ্যাডজাস্ট হয় নাই, যে কারণে ভাইব্রেশন করতেছে। শুধুমাত্র ইঞ্জিনের কন্ডিশন দেখেও কিন্তু বাইক কিনা যাবে না। এই গাড়িটার ইঞ্জিন ভালো, ইঞ্জিনটা আনটাচ, এবং গাড়ি চালায়ও খুব মজা। তবে পাওদানি গুলা উঁচু নিচু হয়ে আছে। গাড়িটা যে মাইর খাইছে তার অন্যতম আরেকটা সাইন হচ্ছে এর বাম্পার। এর বাম্পারে গভীর একটা ক্ষত আছে, যেটা দেখে স্পষ্ট বোঝা যায় যে গাড়িটা মাইর খাইছে। মোট কথা এই গাড়িটা কিনলে কিনা যায়, কিন্তু কিনার পরেই বেশ ভালো রকম টাকা খরচ করতে হবে গাড়িটা একদম অ্যাকুরেট করার জন্য। আর তাছাড়াও এই গাড়িটা আগের গাড়ির চেয়ে 1 বছরের আগের মডেল, মানে এটা হচ্ছে 20-এর মডেল, আর দামের দিক থেকেও সেই আগেরটার মতোই। যাই হোক, এই গাড়িটা আমরা আর নিচ্ছি না। এই দোকানের পাশের দোকানে একটা হিরো স্প্লেন্ডার নতুন মডেলের বাইক ছিল, যেটার দাম অবশ্য আবার নতুন বাইকের মতোই চাচ্ছিল। নতুন গাড়ির চেয়ে 5-10 হাজার টাকার ডিফারেন্স ছিল, এর জন্য আমরা এটাও দেখলাম না। তাই ঘুরে ফিরে এখন আবার সেই প্রথম যে বাইকটা দেখতে গেছিলাম ওইখানেই যাব। এই বাইকগুলা দেখার পরে আসলে চিন্তা ভাবনা করে দেখলাম যে ওই প্রথম বাইকটাই আমার জন্য ভালো একটা ডিল। এখন চেষ্টা করব যে দামটা 10-এর ভিতরে করা যায় কিনা, যদিও 1,05,000 টাকা আমার সর্বোচ্চ ইচ্ছা ছিল ওই বাইকটা পিছনে খরচ করব। যেহেতু আমরা ঠিক করে ফেলছি যে এই বাইকটাই আমরা নিব, তাই নেওয়ার আগে ফাইনালি আমরা এই বাইকটা টেস্ট রাইড দিয়ে নিতেছি, যে বাইকের আদৌ কোনো সমস্যা আছে কিনা সেটা যাতে আমরা আইডেন্টিফাই করে নিতে পারি আগেই। যদি সমস্যা থাকে তাহলে এখনো সময় আছে, আমরা বাইকটা হয়তো বা ক্যান্সেল করে ফেলতে পারি। তো চলেন বাইকটা একটু চালায় দেখি, আর বাইকের কি কন্ডিশন যেটা আপনাদেরকে আগে বলতে পারি না টেস্ট রাইড না দেওয়ার কারণে, সেটা এখন আপনাদেরকে বলবো। এই গেটই খুব টাইট, গেটে টাইট হয়ে আছে। এই যে গেটে টাইট, গেটে ডান পাশে টাইট আছে।
কিন্তু গাড়ি স্মুথ আছে, চালায় স্মুথ আছে। এই যে ডাইন পাশে টানে আর কি, টানে। এখন এটা গেটে টাইট দিয়ে রাখছে নাকি মার খাওয়ার কারণে টাইট হয়ে আছে, এটা বুঝতে হবে। যায় এটা ওই ভাইকে বলবো, সে যদি এটাতে রাজি থাকে তাহলে গাড়ি নিতে পারে, গাড়ি এমনি অ্যাবসলিউটলি ওকে। এই বিষয়টা বাদে আর ব্রেকিংটা বাদে, সামনের ব্রেকটা ধরলে মনে হচ্ছে যে ব্রেক শোটা মানে সরি ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হবে আর কি। গাড়ি চালায় খুব মজা। তাহলে বিসমিল্লাহ। না, একটু কথা আছে, শেষ হয় নাই। বলতেছো? বল রেসার মনে হয় একটু ঝামেলা আছে, টাইট। বলতেছো তো সেকেন্ড হ্যান্ড গাড়ির ভাই কম না। আচ্ছা, তাহলে যদি পাল্টায় নেন আপনি ভাই। টুকিটা কেমন সমস্যা? না, হালকা একটু টাইট আছে, মনে হচ্ছে ডাইন পাশটা ঘুরাইতে নিলে টাইট লাগে। ইঞ্জিন আপনার চালে ইঞ্জিন সুন্দর আছে, আর সামনের ব্রেক প্যাড মাস্ট বি চেঞ্জ করা লাগবে। ব্রেক প্যাড পিছনে আমার কাছে অলরেডি আছে স্টকে দুইটা। হ্যাঁ, তাইলে হইছে, তাইলে নিয়ে নেন বিসমিল্লাহ কইয়া। চাল, আপনি একটু চালাই দেন। না না, আপনি চালাইছেন আমাকে। না না না, আপনি একটু চালান। কোনো প্রয়োজন নেই। আপনি যেটা কইতাছে এটা করেন তো ভাই, আপনি চালাইতে পারেন তো নাকি? তাইলে চালান, লাইট শেয়ার করে কথা কইেন না তো, আপনি খালি গাড়িটা চালান। বাইকটা ফাইনালি টেস্ট রাইড দেওয়ার পরে আমাদের পছন্দই হয়েছে, এটার কন্ডিশন খুবই ভালো আছে। তো এই বাইকটা আমরা শেষমেশ সিলেক্ট করছি নেওয়ার জন্য এবং ফাইনাল প্রসিডিওরে আমরা চলে যাচ্ছি। যদিও আপনারা প্রথমেই দেখছিলেন যে বিক্রেতা এটার দাম চাইছিল 1,15,000 টাকা সর্বশেষ, কিন্তু 1,09,500 টাকা দিয়ে আমরা বাইকটি কিনি শেষ পর্যন্ত। কিন্তু 1,09,500 টাকা দিয়ে কেনার পরেও আমার কেন জানি মনে হচ্ছিল যে 5,000 টাকা এটা আমরা বেশি খরচ করলাম বাইকটার জন্য। কিন্তু কিছু করার নাই, ভাইয়ের হচ্ছে বাইকটা পছন্দ হয়ে গেছিল। আর এই ভাইয়ের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে, মানে আমার নিজ জেলার লোক। তো ভাই যেহেতু রাজি হইলো এবং তার 5,000 টাকা বেশি দিতে যেহেতু কোনো সমস্যা নাই, তাই আমরা বাইকটা শেষমেশ নিয়ে নিলাম। রোজা রেখে সারাদিন বাইক কিনতে গেলে ভাই অনেক প্যারা পোহাইতে হয়। একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে কি পরিমাণ ধৈর্য থাকতে হয় এবং অনেক দৌড়াদৌড়ি আসলে করতে হয়। অনেকে আমাকে নক করেন যে ভাই আমাকে একটা বাইক কিনে দেন। তো একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে সারাদিনই কিন্তু চলে যায়। তো আমার কিন্তু নিজের কাজ বাদ রেখে আপনাদেরকে একটা দিন সময় দেওয়া অনেক সময় কষ্টকর হয়ে যায়, কারণ আমিও ভাই দিনেরটা দিনে ইনকাম করে খাই, আমারও চলার প্রয়োজন আছে। তো ভাই হচ্ছে আমাকে টাকাগুলো দিয়ে দিল যে ভাই আপনি নিজে এই টাকাগুলো দিয়ে দেন দোকানদারকে, লেনদেন সব আপনিই করেন, আপনি আমার বড় ভাই। তো এই সম্মানটা পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না, আমি খুব সম্মানিত বোধ করছি ভাইয়ের এই অফারটার কারণে। এখন হচ্ছে গাড়ির কাগজপত্র সব চেক করে আমরা একটা মেমো করে চলে যাব, ইফতারের সময় প্রায় হয়ে গেছে। শেষবারের মতো ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বারটা মিলাই নিলাম, এখন মেমোটা হইলেই আমরা যাইতে পারি। কিন্তু এখানেও আমাদের প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করতে হইলো, কাগজপত্র রেডি হইতে একটু টাইম লেগে গেছে। ভাইকে বিদায় দেওয়ার আগে ভাইয়ের সাথে স্মৃতিস্বরূপ একটা ছবি তুলে রাখলাম। গাড়িটা কিন্তু আপনারা মানাইছে ভাই। অনেক কষ্ট দিলাম আসলে, মানে যেটুকু আপনার আমি কষ্ট দিছি আসলে কোনোভাবেই করা আমার পক্ষে সম্ভব না। আপনার কাছ থেকে আমি যেটা পাইছি এটা অমূল্য, অতুলনীয়। আচ্ছা, খুব আমি খুশি এটা হইলাম। ভাই করতে পারবো না, কিন্তু আমি যেটা করতে পারবো, আমি এলাকার ছোট ভাই, আমি আপনাকে ইফতারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি এখানে যা রাখছেন আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, আমি খুশি আছি। আপনার সাথে আমার কোনো ডিল ছিল না, আপনি আমার বড় ভাই এলাকা। আমি কোনো ডিলে যাইতে চাই নাই। রোজার মাস আপনি ইফতারিটা করুন, আমি জাস্ট নিজের সন্তুষ্টির জন্য যে না ভাইটা আমার জন্য আজকে সারাটা দিন কষ্ট করছে। যাক আলহামদুলিল্লাহ। আর সময় নষ্ট করতেছি না, কয়টা বাজে দেখেন তো? 5 টাকা না ভাই, 5:51। আল্লাহ হাফেজ করে দিলাম। হ্যাঁ ভাই, আমি এই দিক দিয়ে চলে যাবো এখন। এদিক দিয়ে যাবেন, যান তাহলে। আল্লাহ হাফেজ। দোয়া রাখেন ভাই। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার বাবারে বললেন ছবি পাঠাই দেন গাড়ির। এখনই বাসায় যাক, এটাই করবো। হ্যাঁ দেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা করার পিছনে আমার ভিন্ন কোনো উদ্দেশ্য নাই, জাস্ট আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চাইছি। মানে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে কি কি বিষয় চেক আপ করতে হয় বা যাচাই বাছাই করতে হয় এবং কি কি হ্যাসেল পোহাইতে হইতে পারে, জাস্ট এতটুক মেসেজই আপনাদেরকে আমি দিতে চাইছি। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ কে কে দেখছেন আমি জানি না, যদি কেউ দেখে থাকেন আশা করি আপনারা কোনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এই ভিডিওটার কারণে আপনারা উপকৃত হবেন। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন, যাদের কাছে ভালো লাগছে তারা একটা কমেন্ট করে যান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। যদি মনে করেন যে ভিডিওটা আপনার টাইম লাইনে জায়গা করে নেওয়ার মতো, তাইলে অবশ্যই শেয়ার করে দিন। তাতে যাদের মোটরসাইকেলের বিষয়ে অভিজ্ঞতা একটু কম তারা উপকৃত হবে, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে। সবার সুস্থতা কামনা করে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।